চ্যাপ্টার 13 কি শেষ করছি? ভুলে গেছো? চ্যাপ্টার 13 কি পুরোটা শেষ হয়েছিল? না স্যার, স্যার একটু বাকি ছিল। একটা সেকশন হয়েছিল তাই না? জি এরপর তারপরে হচ্ছে যে ওরা কি কি টুল ইউজ করে। ওই যে স্যার হ্যাকটিভিস্টের পর আরেকটু গেছিলেন স্যার, এরপরে আর যাওয়া হয়নি। ওকে, তোমরা একটু 5 মিনিট দেখো, স্লাইডটা আপলোড করা আছে। জাস্ট এই যে সেকশন 2টা 18 নাম্বার থেকে দেখো, তারপরে আমি দেখাচ্ছি। ইট উইল টেক আস 30 মিনিটস ম্যাক্স।
ওকে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি যে থ্রেট অ্যাক্টর কারা এবং বিভিন্ন ধরনের টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হয়েছিলাম, রাইট? জি স্যার। আজকে আমরা দেখব যে থ্রেট অ্যাক্টররা কি Yes, কি sir. টাইপ টুল ইউজ করে। থ্রেট অ্যাক্টর কি বলতো? কাদেরকে আমরা থ্রেট অ্যাক্টর বলি? থ্রেট অ্যাক্টর আমরা কাদেরকে বলি? স্যার গ্রে হেড এন্ড ব্ল্যাক হেড। গ্রে এন্ড ব্ল্যাক হ্যাকারদেরকে থ্রেট অ্যাক্টর বলে। থ্রেট অ্যাক্টর, ভেরি গুড। মানে যারা হচ্ছে ধরো আনইথিক্যালি কোন একটা সিস্টেম হ্যাক করে তাদেরকে আমরা থ্রেট অ্যাক্টর বলি, রাইট? আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি আস্তে আস্তে? স্যার শোনা যাচ্ছে। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। স্যার ক্লিয়ার স্যার। ওকে, তো আমরা দেখি যে থ্রেট অ্যাক্টররা কি কি টুল ইউজ করে। লেটস গো টু দ্য মেইন স্লাইড। এই যে there are different type of tools that threat actors use. এই যে ফার্স্ট টুল দেখো, পাসওয়ার্ড ক্র্যাকারস। ওকে, সো কোন একটা সিস্টেমের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য বিভিন্ন ধরনের টুল আছে। যেমন এই যে একটা টুল হচ্ছে জন দ্য রিপার, তারপর একটা আছে অফ ক্র্যাক। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে অফ ক্র্যাক, যেটা এটা দিয়ে তোমার উইন্ডোজের পাসওয়ার্ডও ক্র্যাক করা যায়। তারপরে আরেকটা টুল আছে হচ্ছে কেইন এন্ড অ্যাবেল। কেইন, CAIN and ABEL, ABEL. এই যে কেইন এন্ড অ্যাপল, এটাও একটা পাসওয়ার্ড রিকভারি টুল। সো দিস ইজ হাউ ইট লুকস লাইক। সো এই কেইন এন্ড অ্যাপল দিয়েও তোমার পাসওয়ার্ড রিকভার করা যায়। ওকে, সো এই যে পাসওয়ার্ড রিকভারি টুলগুলো আছে, এই টুলগুলো দিয়ে অ্যাটাকাররা বিভিন্ন সিস্টেমের পাসওয়ার্ড ক্র্যাক করে, বুঝছো? সো এই যে জন দ্য রিপার, অফ ক্র্যাক, তারপরে কি বললাম, কেইন এন্ড অ্যাবেল, দিস আর দ্য পপুলার পাসওয়ার্ড ক্র্যাকিং টুলস। এর বাইরে আরো টুল আছে, বাট দিস আর ভেরি এক্সটেন্সিভ টুলস। তারপরে এই যে ওয়্যারলেস হ্যাকিং টুলস। ওকে, টু হ্যাক ওয়্যারলেস নেটওয়ার্কস they use different type of tools. কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে মোস্ট ভালনারেবল নেটওয়ার্ক, রাইট? তো কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক, ধরো তোমার অর্গানাইজেশনের বাইরে, গেটের বাইরে বসেও কেউ চাইলে তোমার ওয়্যারলেস নেটওয়ার্ক ক্র্যাক করে ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্ট হয়ে তোমার নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে পারে। ওকে, সো देयर আর ডিফারেন্ট টাইপ অফ টুলস, লাইক এই যে এয়ারক্র্যাক এনজি, কিসম্যাট, আরেকটা আছে এয়ারস্নট। ওকে, এয়ারস্নট। সো এয়ারক্র্যাক এনজি যেটা, এটা খুবই পাওয়ারফুল একটা টুল। কিসম্যাট ইজ অলসো এ পাওয়ারফুল টুল, বাট এয়ারক্র্যাক এনজি সবচেয়ে বেশি ইউজ হয় ওয়াইফাই পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য। ওকে, so do not crack your neighbor's Wi-Fi without their permission. That's not ethical. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই উইন্ডোজ পিসিতে স্যার যদি বিট লকার দেই স্যার, ওটাও কি স্যার ক্র্যাক করা যাবে? বিট লকার তো আসলে তোমার ফাইল সিস্টেমকে এনক্রিপ্ট করে, রাইট? জি স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার যে সি ড্রাইভ বা ডি ড্রাইভ আমি পুরোটাকে স্যার বিট লকার দিয়ে মানে প্রোটেক্ট করে রাখলাম স্যার। এখন যদি মনে করেন কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলো, এসে আমার কম্পিউটারটা সিজ করলো স্যার, সিজ করার পর সে একটার পর একটা খুলতেছে, এখন যদি বিট লকারটাও কি খুলে ফেলতে পারবে? না, বিট লকারটা তো এত সহজে খুলতে পারবে না। বিট লকার will give you the security, কারণ বিট লকার যেটা করে ও হচ্ছে তোমার এনক্রিপ্ট করে রাখে। হ্যাঁ, there is an encryption key, right? তো তোমার বিট লকারের যে এনক্রিপশন পাসওয়ার্ড যদি তোমার উইন্ডোজেরই পাসওয়ার্ড হয়, then they might be able to decrypt it. Okay, বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। তারপরে হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানিং এন্ড হ্যাকিং টুলস। ওকে, ধরো একটা নেটওয়ার্ক হ্যাক করার আগে অ্যাটাকাররা the first thing they do is they collect
information. Okay, they collect all type of information about the target. এটা হচ্ছে অনেকটা ওই যে রেকি করার মতো। বুঝছো? তো যে কোনো সিস্টেম হ্যাক করার আগে ওরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে এবং এই স্টেপটাকে বলা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ওকে, তো তারপরে হচ্ছে আফটার কালেক্টিং অল দ্য ইনফরমেশন, যেটাকে বলা হয় রিকনেকশন অ্যাটাক, এরপরে হচ্ছে ওরা কি করে, নেটওয়ার্ক স্ক্যান করে দেখে যে কোন কোন হোস্ট লাইভ আছে, কোন কোন হোস্টের কি কি পোর্ট ওপেন আছে। ওকে, তো এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন ওরা স্ক্যান করে। তো এই যে নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য one of the most powerful tool হচ্ছে Nmap। তারপরে এই যে সুপার স্ক্যান আছে, বাট Nmap is the most powerful tool। ওকে, তো ইনফরমেশন গ্যাদার করার জন্য তোমার আরো অনেক বেটার টুল আছে। ওকে, লেট মি ওপেন Kali। Kali ওপেন হইতে থাক, I'll show you something। তারপর হচ্ছে এই যে প্যাকেট ক্রাফটিং টুল। প্যাকেট ক্রাফটিং টুলটা কি, ধরো তোমার নেটওয়ার্কে ফায়ারওয়াল আছে, তো ফায়ারওয়াল কি করে, ফায়ারওয়াল হচ্ছে প্রত্যেকটা প্যাকেট ইন্সপেক্ট করে, বাইরে থেকে যত ট্রাফিক আসে ও প্রত্যেকটা প্যাকেট ইন্সপেক্ট করে, যদি দেখে যে কোনো একটা প্যাকেট ব্যাড প্যাকেট ও তখন এটাকে আটকায় দেয়, তাই তো? সো এবং ফায়ারওয়ালে কি কিছু বেসিক মানে ফায়ারওয়াল ওয়ার্কস বেসড অন সার্টেন রুলস। তো অ্যাটাকাররা এই ফায়ারওয়াল, তারপর তোমার ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা আইডিএস, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম আইপিএস, এদেরকে ফাঁকি দেওয়ার জন্য অ্যাটাকাররা কি করে, ধরো কোনো একটা ব্যাড প্যাকেট, ওকে ধরো এটা একটা ব্যাড প্যাকেট, এই প্যাকেটটা যদি ফায়ারওয়ালে আসে, হ্যাঁ, তখন ফায়ারওয়াল তো এটাকে আটকায় দিবে। তো অ্যাটাকাররা কি করে, প্যাকেটগুলোকে ক্রাফট করে। প্যাকেট ক্রাফটিং মানে হচ্ছে এই প্যাকেটটাকে এমন ভাবে মোড়কীকরণ করে যাতে ফায়ারওয়াল মনে করে যে এটা গুড ট্রাফিক। ওকে, মানে ফায়ারওয়ালকে কিভাবে ফাঁকি দেওয়া যায়, আন্ডারস্টুড? সো এই জন্য বিভিন্ন ধরনের টুল আছে, যেমন এই যে একটা টুল হচ্ছে এইচপিং, তারপর পাইথনের একটা ফ্রেমওয়ার্ক কি আছে যেটাকে বলা হচ্ছে স্ক্যাপি। হ্যাঁ, স্ক্যাপি ইজ এ পাইথন ফ্রেমওয়ার্ক। স্ক্যাপি দিয়ে নেটওয়ার্কের অনেক কিছু করা যায়। হ্যাঁ, তোমরা যারা ধরো প্রোগ্রামিং এ একটু তোমাদের ইন্টারেস্ট আছে, যারা পাইথন টুকটাক পারো, ওকে, সো ইউ ক্যান এক্সপ্লোর স্ক্যাপি। স্ক্যাপি দিয়ে যে শুধু প্যাকেট ক্রাফট করে তা না, স্ক্যাপির অনেক ইউজ আছে। ওকে, তো প্যাকেট ক্রাফটিং টুলের মেন জিনিসটা বুঝতে পারছো? প্যাকেট ক্রাফটিং টুলস আর বিং ইউজড টু evade firewall or intrusion prevention system। evade মানে ফাঁকি দেয়া, বুঝতে পারছো? বুঝতেছো নাকি? জি স্যার। বুঝতে পারছি। তারপরে আছে হচ্ছে তোমার প্যাকেট স্নিফার। প্যাকেট স্নিফার টুল দিয়ে কি কাজ করে, প্যাকেট স্নিফ করে। স্নিফ মানে হচ্ছে ক্যাপচার। ওকে, সো প্যাকেট ক্যাপচার টুল, প্যাকেট ক্যাপচার টুল দিয়ে আমরা প্যাকেট ক্যাপচার করি, দেন উই অ্যানালাইজ দোজ প্যাকেটস। ওকে, লাইক ফর এক্সাম্পল উই হ্যাভ এই যে ওয়ারশার্কের সাথে তোমরা পরিচিত অলরেডি, রাইট? ওয়ারশার্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্যাকেট ক্যাপচার এন্ড প্যাকেট অ্যানালাইসিস টুল। তারপরে অ্যানাদার ভেরি পপুলার প্যাকেট স্নিফার ইজ টিসিপি ডাম্প। এই দুইটাই আসলে সবচেয়ে বেশি ইউজ হয়। এর বাইরে আরো দুই একটা আছে, বাট ওইগুলা খুব একটা বেশি ইউজ হয় না। সো ওয়ারশার্ক এন্ড টিসিপি ডাম্প, দিস আর প্যাকেট স্নিফার টুল। ফর এক্সাম্পল, ধরো তোমার নেটওয়ার্কে যদি কেউ চায় যে তোমার ট্রাফিক ইন্টারসেপ্ট করবে, they will capture your traffic and they will analyze, they can do it using Wireshark or TCP dump. তারপরে হচ্ছে রুটকিট ডিটেক্টর। ওকে, রুটকিট ডিটেক্টরটা হচ্ছে ধরো তোমার সিস্টেমে যখন কোনো একটা ম্যালওয়্যার আসে, ওই ম্যালওয়্যারটা সিস্টেমের কার্নেলে চলে যায়, তারপর তোমার যে সিস্টেম ফাইলগুলো আছে, সিস্টেম ফাইলগুলোকে কি করে, চেঞ্জ করে দেয়। ইউ আন্ডারস্টুড?
তো ওই রুটকিট ডিটেক্টর যে টুলগুলো আছে এই টুলগুলো আসলে রুটকিট ডিটেক্টর ইজ মেইনলি ইউজড বাই হোয়াইট হ্যাট হ্যাকার্স। ওকে, হোয়াইট হ্যাট হ্যাকাররা কি করে যে তোমার সিস্টেমে কোনো ম্যালওয়্যারের ট্রেস আছে কিনা, ম্যালওয়্যার আছে কিনা, হ্যাঁ, তোমার ফাইল সিস্টেম এর ইন্টিগ্রিটি চেঞ্জ হয়ে গেছে কিনা, এগুলো চেক করার জন্য রুটকিট ডিটেক্টর ইউজ হয়। কারণ ধরো অ্যাটাকাররা কি করে, ওরা কোনো একটা সিস্টেম অ্যাটাক করার পর ওরা আবার ওই সিস্টেমে ব্যাকডোর রেখে যায়। ওকে, এই ব্যাকডোরের কাজটা কি, ব্যাকডোরটা ওরা রাখে যাতে ভবিষ্যতে ওরা আবার এই সিস্টেমে ঢুকতে পারে। তো যখনই এই যে কোনো একটা ম্যালওয়্যার অ্যাটাক, মানে ম্যালওয়্যার তোমার মেশিনে থাকে, ওই ম্যালওয়্যারটা তোমার কার্নেলে বসে যায়, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে সিস্টেম ফাইল, ওই সিস্টেম ফাইলের ইন্টিগ্রিটি, ওকে, সিস্টেম ফাইলের ইন্টিগ্রিটি চেঞ্জ করে দেয়। তো এই রুটকিট ডিটেক্টর কি করে, সব সিস্টেম ফাইলগুলোর ইন্টিগ্রিটি চেক করে, তারপরে দেখে যে কার্নেলে কোনো ম্যালওয়্যারের ট্রেস আছে কিনা। ওকে, সো ফর এক্সাম্পল যেমন লিনাক্সে, এটা যে কোনো লিনাক্সে একটা টুলই আছে চেক রুটকিট। চেক রুটকিট দিয়ে আমরা চেক করি যে আমার সিস্টেমে কোনো ধরনের ম্যালওয়্যারের ট্রেস আছে কিনা, ওকে, বা রুট কিট আছে কিনা। ওকে, এটাকে কি বলা হয়, রুট কিট। এই চেক সিএইচ কে চেক, স্যার রুট কি নাকি রুট কিট? কিট, কিট, রুট কিট। ও, রুট কিট যেমন বাই ডিফল্ট এখানে নাই, সো লেট মি ইনস্টল রুট কিট। এই যে সিএইচ কে মানে চেক রুটকিট, এই যে ও কি করতেছে, বিভিন্ন ফাইলের ইন্টিগ্রিটি চেক করতেছে। দাঁড়াও, let me try again. চেক রুটকিট, এই যে দেখতেছে কোনোটা কি কোনো সিস্টেম ফাইল ইনফেক্টেড কিনা। সো প্রত্যেকটা সিস্টেম ফাইল, সিস্টেম ডিরেক্টরি, কার্নেল, এগুলো ও চেক করতেছে। বুঝছো, বুঝছো? Yes, sir. বুঝছি স্যার। জি স্যার। তো ইভেন দেখতেছে এই যে স্নিফার, স্যার কমান্ডটা আরেকটা দেখি তো স্যার। কোনো স্নিফার আছে কিনা, স্ল্যাপার আছে কিনা, তারপরে এই যে বিভিন্ন ফাইলে কোনো ইম্পর্টেন্ট লোকেশন, সিস্টেম লোকেশন গুলোতে কোনো ম্যালওয়্যার আছে কিনা। সো একদম স্টেপ বাই স্টেপ চেক করে যাচ্ছে। এই কিটটা কি শুধু কালিতে সাপোর্টেড? না না না, যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন chk check root kit, any লিনাক্স ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আমরা যখন ধরো কোনো একটা সিস্টেম পেনিট্রেশন টেস্ট করতে যাই, সবার আগে আমরা এই রুটকিট চেক করি। এখানে স্যার সবসময় রুট হিসেবে থাকতে হবে ইউজারটাকে, না চেক করার সময়? অফ কোর্স, আদারওয়াইজ তো তুমি বিভিন্ন ফাইলের পারমিশন পাবে না, পাবা না স্যার। ইউ হ্যাভ টু বি রুট। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ফাজার টু সার্চ ভালনারেবিলিটিস। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফাজার টুল আছে। ফাজার বলে হচ্ছে যে কোনো একটা সিস্টেমে ভালনারেবিলিটি আইডেন্টিফাই করার জন্য ফাজার টুল ইউজ হয়। ওকে, যেমন স্কিপফিশ, হুপিটি, এর বাইরে আরো অনেক ফাজার টুল আছে। ওকে, সো কোনো একটা ভালনারেবিলিটি ডিসকভার করার জন্য ফাজার টুল ইউজ হয়। তারপর হচ্ছে ফরেনসিক টুল। ওকে, ফরেনসিক টুল, ফরেনসিকের বাংলা কি বলতো? স্যার ময়না তদন্ত স্যার। ময়না তদন্ত। বাপরে বাপ, আমাদের দেশে তো প্রতিনিয়ত ময়না তদন্ত হয়, তদন্ত কমিটি এবং ময়না তদন্ত। এখন যেমন ক্রিকেটারদেরও পারফরমেন্সের ময়না তদন্ত হচ্ছে, তাহলে ময়না তদন্ত জিনিসটা কি?
সো হোয়াট ইজ ফরেনসিক অ্যাকচুয়ালি? ফরেনসিক হচ্ছে ধরো তোমার সিস্টেমে কোনো একটা অ্যাটাক হলো, ওকে, সো অ্যাটাকাররা কোনো না কোনো একটা ট্রেস, বুঝছো, যে মানে যে পাপ করে সে কোনো না কোনো একটা ট্রেস তো রেখে যায়, তাই না? কোনো না কোনো একটা প্রমাণ, এভিডেন্স তো রেখে যায়। তো ফরেনসিক টুলগুলো দিয়ে আমরা কি করি, ধরো একটা সিস্টেম হ্যাক হয়েছে, ওই হ্যাক সিস্টেমটার তে আমরা বিভিন্ন ধরনের এভিডেন্স কালেক্ট করি, ওকে, এভিডেন্স কালেক্ট করে বের করার চেষ্টা করি যে হু অ্যাকচুয়ালি ডিড দিস অ্যাটাক, ওকে, সো দ্যাট ইজ কল্ড ফরেনসিক টুল। একটা মানুষ খুন হলে যেরকম ধরো ক্রাইম সিন ওরা কি করে, কোন একটা ক্রাইম এরিয়াতে ওরা বিভিন্ন ধরনের এভিডেন্স কালেক্ট করে, রাইট? এই এভিডেন্স গুলোকে পরে অ্যানালিসিস করে বের করার চেষ্টা করে যে হুইজ মানে কে হচ্ছে অপরাধী এবং তার মোটিভ কি ছিল, ওকে। সো কম্পিউটার হ্যাকের ক্ষেত্রে, হ্যাঁ, সো হোয়াইট হ্যাট হ্যাকার যারা আছে, হ্যাঁ, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফরেনসিক টুল ইউজ করে, যেমন এই যে স্লিউথ কিট, তারপরে হেলিক্স। হেলিক্স ইজ ভেরি পপুলার ফরেনসিক টুল, হেলিক্স। তোমরা এখন শুধু টুলগুলোর সাথে নামের সাথে আসলে পরিচিত হচ্ছে, ভবিষ্যতে তোমরা এগুলো দেখবা। তারপরে আছে হচ্ছে ডিবাগার্স। ডিবাগার টুলগুলো ইউজ হয় কোন একটা ধরো ম্যালওয়্যার বা র্যানসামওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ার করার জন্য, ওকে। রিভার্স ইঞ্জিনিয়ার কেন করে? হোয়াইট হ্যাট হ্যাকাররা রিভার্স ইঞ্জিনিয়ার করে হচ্ছে একটা ম্যালওয়্যারের বিহেভিয়ার অ্যানালিসিস করার জন্য, আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররা রিভার্স ইঞ্জিনিয়ার করে হচ্ছে ওরা নতুন নতুন এক্সপ্লয়েট ডেভেলপ করার জন্য, ওকে। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ডিবাগিং টুলস, এই যে জিডিবি, উইনডিবিজি, ওকে। সো উইনডিবিজি এটা তোমরা উইন্ডোজে ইনস্টল করেও দেখতে পারবে, বাট ডেফিনেটলি ডোন্ট প্লে উইথ dangerous malwares because that might encrypt your system. তারপরে আছে তোমার হ্যাকিং অপারেটিং সিস্টেম, ওকে। হ্যাকিং অপারেটিং সিস্টেম মানে হচ্ছে এই অপারেটিং সিস্টেম গুলো স্পেশালি বিল্ড ফর হোয়াইট হ্যাট হ্যাকিং, হ্যাঁ, কিন্তু যদিও এটার পারপাস হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকিং, হ্যাকাররা ইউজ করে, কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকাররাও কি করে, এই হ্যাকিং অপারেটিং সিস্টেম গুলোকে ইউজ করে টু হ্যাক ইনটু এ সিস্টেম, ওকে। কারণ যেমন এই যে কালি লিনাক্স, ধরো কালি লিনাক্সে there are hundreds of tools, right? There are more than 600 tools. So this operating system is preloaded with tools. তারপরে আরেকটা popular, aside from Kali Linux is very popular, but aside from Kali Linux there is another popular hacking operating system. কেউ কি বলতে পারবা নামটা? স্যার প্যারট স্যার। Parrot OS, okay? Parrot OS. তারপরে আছে হচ্ছে এই যে এনক্রিপশন টুলস, ওকে। এনক্রিপশন টুল কেন ইউজ হয়? এনক্রিপশন টুল অ্যাটাকাররা ইউজ করে হচ্ছে তোমার ধরো এই যে র্যানসামওয়্যার অ্যাটাক করে না, র্যানসামওয়্যার অ্যাটাকে ওরা কি করে, ধরো কোন একটা ম্যালওয়্যার পাঠিয়ে তোমার সিস্টেমের সব ফাইল সিস্টেম এনক্রিপ্ট করে দেয়। সো এই যে এনক্রিপ্ট করার জন্য ওরা বিভিন্ন ধরনের এনক্রিপশন টুল ইউজ করে, ওকে। যেমন এই যে ভেরাক্রিপ্ট, সাইফারশ্যাড, ওকে। সো দিস আর ভেরি পপুলার এনক্রিপশন টুলস। এখানে হচ্ছে শুধু পপুলার কিছু টুলের নাম দেয়া আছে, ওকে, বাট দেয়ার আর লট মোর টুলস, ওকে। যেমন এনক্রিপশন টুলে ধরো ওপেন এসএসএল আছে, ওকে। তারপরে আছে হচ্ছে ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশন টুলস। ধরো কোনো একটা সিস্টেমের তুমি ভালনারেবিলিটি আইডেন্টিফাই করলে, ভালনারেবিলিটি আইডেন্টিফাই করার পর ওই ভালনারেবিলিটি গুলাকে এক্সপ্লয়েট করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুল ইউজ করি, যেমন এই যে দ্য মোস্ট পপুলার ওয়ান ইজ মেটাসপ্লয়েট এন্ড কোর ইমপ্যাক্ট, হ্যাঁ, মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক এবং কোর ইমপ্যাক্ট। আর সিস্টেমের ভালনারেবিলিটি স্ক্যান করার জন্য হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট টুলস, যেমন নিপার, সিকিউরিয়া। এর বাইরে আরো দুইটা পপুলার টুলের নাম বলি তোমাদেরকে, একটা হচ্ছে ওপেন ভ্যাস,
ওপেন ভ্যাস একটা, এই যে ওপেন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট স্ক্যানার, আরেকটা আছে হচ্ছে নেসাস। So this is another vulnerability assessment tool. Okay, so ওরা কি করে, কোন একটা টার্গেট সিস্টেমের যত ভালনারেবিলিটি আছে, ভালনারেবিলিটি মানে যেই ওয়েতে ওই টার্গেট সিস্টেমটাকে এক্সপ্লয়েট করা যাবে এগুলো আইডেন্টিফাই করে এবং আইডেন্টিফাই করার পর আমরা এক্সপ্লয়টেশন টুল যেমন এই যে মেটাসপ্লয়েট বা কোর ইমপ্যাক্ট ইউজ করে ওই সিস্টেমগুলোকে আমরা এক্সপ্লয়েট করি। তাহলে মেটাসপ্লয়েট কোর ইমপ্যাক্ট এখানে কি থাকে? Metasploit core impact, they are loaded with lot of exploits, tested exploits, মানে কোন এই এক্সপ্লয়েট গুলো দিয়ে কোন একটা স্পেসিফিক ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করে কোন একটা সিস্টেমের অ্যাক্সেস নেওয়া যায়। ওকে, সো যে কোনো হ্যাক অ্যাটেম্পে the first thing attackers do is ওরা ইনফরমেশন গ্যাদার করে। ইনফরমেশন গ্যাদার করার পর হচ্ছে ওরা ভালনারেবিলিটি অ্যানালিসিস করে। তো এই যে দেখো কালিতে ইনফরমেশন গ্যাদার করার জন্য বিভিন্ন ধরনের টুল আছে, এই যে দিমিত্রি, আইকি স্ক্যান, মাল্টেগো, এনম্যাপ। ওকে, সো देयर আর সো মেনি টুলস। লেটস সে যেমন এই যে মাল্টেগো খুব পপুলার একটা টুল, এটাকে বলা হয় অল ইন ওয়ান ইনফরমেশন গ্যাদারিং টুল। All-in-one information gathering tool. দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। Let me use the free version. স্যার, Yes, স্যার যদি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা আসে তখন স্যার যে ডিডস অ্যাটাক আরেকটা যে আছে স্যার যে এক্সএসএস, এই দুইটার মধ্যে থেকে কোনটা বেটার হবে যদি ফিউচার মানে থিসিস করতে চাই অ্যাটাকের উপর? তখন স্যার একটা ইমপ্লিমেন্টেশন করে কি করবা, এগুলা তো 2 মিনিটের কাজ। যারা প্রফেশনাল অ্যাটাকার ওদের জন্য ধরো এসকিউএল ইনজেকশন বলো, ক্রস সাইট স্ক্রিপ্টিং বলো, এগুলো 5-7 মিনিটের কাজ। তো এটা ইমপ্লিমেন্ট করে তুমি থিসিস স্ক্যান করবা। থিসিস করবা হচ্ছে লেটস সে হাউ টু, ধরো এআরপি স্পুফিং অ্যাটাক। ওকে, এখন এআরপি স্পুফিং অ্যাটাক প্রিভেন্ট কিভাবে করা যায়, হ্যাঁ, প্রিভেনশন মেকানিজম নিয়ে থিসিস করতে পারো, তাই না? ওকে স্যার। অ্যাটাক করা তো এটা কোনো থিসিসের কাজ না, এটা তো প্রতিনিয়ত আমরা রেগুলারলি বিভিন্ন ক্লাসেও দেখাই, তাই না? স্যার আসলে আমি বুঝাতে চাচ্ছিলাম যে যে কোনো একটা অ্যাটাকের উপর স্যার কাজ করে তারপর সেটাকে আমরা দেখাবো যে এই অ্যাটাকটা এরকম ভাবে প্রিভেন্ট করা যায়। স্যার জাস্ট একটা প্রপোজ দিব। ও, তা যে কোনো অ্যাটাকের উপরই কাজ করতে পারো। হয়ে গেল। এই হচ্ছে মাল্টেগো। আমরা কি বলছি যে যে কোনো অ্যাটাকের ফার্স্ট স্টেপ কি বলো? স্যার ভালনারেবিলিটি খুঁজে বের করা স্যার। না 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 না, তুমি ভালনারেবিলিটি যে খুঁজবা, কোন একটা অর্গানাইজেশনে ওদের কি কি সার্ভার আছে, সার্ভারের আইপি অ্যাড্রেস কি, আগে তো তোমার এগুলা বের করতে হবে। কোন কোন ইনফরমেশন গ্যাদারিং, ইনফরমেশন গ্যাদারিং। হ্যাঁ,
ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং ইনফরমেশন, the more information you will gather, the more successful you will be, okay, in hacking a system. তো অ্যাটাকাররা শুধু একটা টুল যে ইউজ করে তা না, ওরা বিভিন্ন ধরনের অ্যাটাক টুল আছে, সরি ইনফরমেশন গ্যাদারিং টুল আছে, বিভিন্ন টাইপের ইনফরমেশন গ্যাদারিং টুল ইউজ করে ওরা অ্যাটাক গুলো করে। আন্ডারস্টুড? সরি, ইনফরমেশন গ্যাদার করে। ধরো ফর এক্সাম্পল আমি কোনো একটা পার্টিকুলার ডোমেইনের কি কি ডোমেইন আছে, কি কি সাব ডোমেইন আছে, একটা সিস্টেমের ভালনারেবিলিটি তো পরে, আগে তো সিস্টেম কি কি আছে এটা আইডেন্টিফাই করতে হবে, তাই না? বুঝতে পারছো? Yes, sir. Let's say I want to gather information about a particular domain. ধরো আমার টার্গেট ডোমেইন হচ্ছে ছোট হয়ে গেল, let's say northsouth.edu, northsouth এর ওয়েবসাইট অ্যাড্রেস কি? স্যার নর্থ সাউথের ওয়েবসাইট কি স্যার হ্যাক করা যাবে স্যার? এটা তো আমরা এখনই বলতে পারবো না। আমরা জাস্ট northsouth.edu স্যার, northsouth আমরা ধরো ওদের ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছি যে ওদের কি কি ডোমেইন আছে, কি কি সাব ডোমেইন আছে, ওকে। তো কি কি অ্যাপ্লিকেশন ইউজ করে ওয়েবে, so এই যে Maltego is a very powerful information gathering tool। এই যে ও ইনফরমেশন নিয়ে আসতেছে বিভিন্ন সোর্স থেকে, ও স্ক্যান করে বিশাল একটা গ্রাফ আকারে, ও শুধু ইনফরমেশন গ্যাদারই করে না, ওকে, ইনফরমেশন গ্যাদার করে ও এটাকে এই গ্যাদার্ড ইনফরমেশনের মধ্যে কোরিলেশন করে এটাকে একটা গ্রাফ আকারে দেখায়। দেখতে পাচ্ছ কি পরিমাণ ইনফরমেশন আমরা পেয়েছি, ইভেন কি টাইপের টেকনোলজি ইউজ করে, অনেক কিছু আছে। এটা দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটা জাস্ট তোমাদেরকে একটা গ্লিমস দেখানোর জন্য আর কি, কথাটা বুঝছো? দেখো আমরা এখানে আছি মাত্র, হিউজ ইনফরমেশন, ঠিক আছে, আমি ডিটেইলে গেলাম না। তো এরকম তারপরে ধরো বিভিন্ন পাবলিক ডিরেক্টরি থাকে, ওকে, যেগুলো পাবলিক ডিরেক্টরি থেকে বিভিন্ন ফাইল ইনফরমেশন এগুলো কালেক্ট করা যায়। এগুলো কালেক্ট করার জন্য আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার টুল আছে। তো তোমাদেরকে শুধু একটা টুল দেখালাম, এই যে Maltego, এরকম আরো টুল আছে, এই যে Nmap আছে, স্পাইডারফুট আছে, রেকনএনজি আছে, দিমিত্রি আছে, তারপরে এর বাইরে কালি লিনাক্সের বাইরেও আরো অনেক টুল আছে, যেমন মেটাগোফিল একটা টুল আছে, ওকে, মেটাগোফিল, let me install it। যাই হোক, এটা পরবর্তীতে দেখাবো, তোমরা আগে থিওরিটা শেষ করো। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন টাইপের টুল আছে, ওকে।
এখন আমরা দেখি কি কি টাইপের অ্যাটাক, অ্যাটাকের ধরন। আমরা দেখলাম বিভিন্ন টাইপের টুল, এখন আমরা দেখব বিভিন্ন টাইপের অ্যাটাক। যেমন একটা হচ্ছে ইপস ড্রপিং অ্যাটাক। ইপস ড্রপ মানে হচ্ছে ধরো এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, এরা দুইজন ডেটা আদান প্রদান করতেছে, মাঝপথ থেকে কেউ একজন ট্রাফিক ইন্টারসেপ্ট করলো, ইপস ড্রপ করলো। ওকে, থ্রেট অ্যাক্টর ক্যাপচারস এন্ড লিসেন্স টু দ্য নেটওয়ার্ক ট্রাফিক, রাইট? সো মাঝপথ থেকে কেউ একজন ট্রাফিক ইন্টারসেপ্ট করতেছে, এটাকে বলা হয় ইপস ড্রপ। সো ওদের কি, এই দুইজন কি কথা বলতেছে, সব ইনফরমেশন the man in the middle is getting it. Understood? স্যার আরই পারতে পারে। তারপর আরেকটা হচ্ছে ডেটা মডিফিকেশন অ্যাটাক। ডেটা মডিফিকেশন অ্যাটাক হচ্ছে ইভসড্রপিং এর একটু অ্যাডভান্স ভার্সন বলা যায়, যে ও শুধু প্যাকেট ইন্টারসেপ্টই করে না, ইন্টারসেপ্ট করে আবার মডিফাই করে। ধরো জন এন্ড অ্যালিস, এই দুইজন কমিউনিকেশন করতেছে, জন মেসেজ পাঠাইলো হাই, ওকে, এই থার্ড পার্টি থ্রেট অ্যাক্টর ও কি করলো, ও হচ্ছে ট্রাফিকটা ইন্টারসেপ্ট করলো, ইন্টারসেপ্ট করে আবার মডিফাই করে হায়ার পরিবর্তে ওকে পাঠাইলো হচ্ছে হেল। তাহলে এলিস দেখতেছে যে জন কি বলতেছে, হেল, আবার এলিস যে রিপ্লাই দিচ্ছে এটাকে আবার মডিফাই করে ওর কাছে পাঠায়, এগুলোকে বলে ডেটা মডিফিকেশন অ্যাটাক। ওকে, দিস আর এগুলা খুবই কঠিন কোনো অ্যাটাক না। ওকে, সো দিস ক্যান বি ইজিলি ডান যদি নেটওয়ার্কে প্রপার সিকিউরিটি না থাকে। তারপরে আরো এক ধরনের অ্যাটাক আছে যেটাকে বলে হচ্ছে আইপি অ্যাড্রেস স্পুফিং অ্যাটাক। এগুলো তোমাদেরকে দেখাবো সামনে, সময় পেলে এগুলো তোমাদেরকে দেখাবো, আগে থিওরি গুলো একটু জেনে নাও। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস স্পুফিং অ্যাটাক। আইপি অ্যাড্রেস স্পুফিং হচ্ছে, ধরো অ্যাটাকাররা তো অনেক চাল্লু লোক, ওকে, মানে চাল্লু লোক মানে হচ্ছে যে দে আর ভেরি স্মার্ট পিপল। সো ওরা কি করে, ওরা যখন কোন একটা টার্গেট সিস্টেমকে অ্যাটাক করে, অ্যাটাক করার সময় ওরা ওদের যে আইপি অ্যাড্রেস এটাকে স্পুফ করে, ধরো অন্য কারো আইপি অ্যাড্রেস ইউজ করে ও অ্যাটাকটা করে। সো আমরা যখন এখানে ফরেনসিক করি, ফরেনসিক করলে তখন দেখা যায় কি আইপি কি পায়, ওই যে যার আইপি অ্যাড্রেস স্পুফ করা হয়েছে। তো স্মার্ট হ্যাকার্স দে অ্যাকচুয়ালি ডু আইপি অ্যাড্রেস স্পুফিং। পাসওয়ার্ড বেস অ্যাটাক, দিস ইজ ভেরি কমন অ্যাটাক। ধরো বিভিন্ন সার্ভার গুলোতে, ওয়েব সার্ভার গুলোতে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ওয়েব সার্ভার যেগুলো আছে প্রতিদিন হাজার হাজার পাসওয়ার্ড বেস অ্যাটাক হয়, হাজার হাজার বললাম, হ্যাঁ, আইল শো ইউ ওয়ান ডে। যে এগুলা কি করে অ্যাটাকাররা, বিভিন্ন ধরনের, এটাকে বলে ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, যদিও আমরা এগুলা যেরকম অ্যাটাক হয় এরকম আমরা ব্ল্যাক লিস্টও করে রাখি, আমাদের সিস্টেমে স্ক্রিপ্ট রান করা আছে। তো এই পাসওয়ার্ড বেস অ্যাটাক গুলোতে হচ্ছে ওরা কি করে, একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করতেই থাকে। কিভাবে, ওই যে সফটওয়্যার কিছু ব্রুট ফোর্স টুলই আছে, এই টুলগুলো দিয়ে বিভিন্ন ধরনের, মানে এই যে পাসওয়ার্ড কম্বিনেশন একটার পর একটা ট্রাই করতে থাকে, যে একটা না একটা তো মিলবে। ওকে, সো অ্যাজ এ প্রিভেনশন মেকানিজম আমরা কি করি, আমরা হচ্ছে যখন কোনো একটা আইপি থেকে টানা ধরো তিনবার বা 5 বার কোনো পাসওয়ার্ড ভুল দেয়, তখন আমরা আইপিটা ব্ল্যাক লিস্ট করে দিই ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। ওকে, তো পাসওয়ার্ড বেস অ্যাটাক ইজ ভেরি কমন। স্যার অ্যাটাক, ইয়েস, স্যার তখন যদি স্যার ওই যে আইপি স্পুফিং করে স্যার, আইপি স্পুফিং করুক, আইপি স্পুফিং এর সাথে তো যে আইপি দিয়ে করবে ওই আইপি ব্ল্যাক লিস্ট হবে। হ্যাঁ, কারণ পাসওয়ার্ড বেস অ্যাটাক গুলো হচ্ছে, ধরো তুমি একটা সফটওয়্যার চালায় রাখলা, ও 24 ঘন্টা ধরে হচ্ছে একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করতে থাকে, এটা তো মানুষের দ্বারা সম্ভব না। সম্ভব না স্যার। দিস আর সফটওয়্যার জেনারেটেড। যেমন স্যার ভার্চুয়ালি স্যার কোটি কোটি পাসওয়ার্ড আছে স্যার, এডি যদি এখন চালাইতে যায় কেউ স্যার, তাহলে তো স্যার হাজার হাজার না লাখ লাখ আইপি লাগবে আমার। এই জন্যই ওই যে দিস ইজ এ প্রিভেনশন মেকানিজম। এখন কেউ যদি ধরো এটা প্রিভেন্ট না করে, তখন দেখা যাবে একটা না একটা পাসওয়ার্ড তো মিলবে না।
জি স্যার। এখন কয়টা অর্গানাইজেশন ধরো এই প্রিভেনশন মেকানিজম গুলো ডিপ্লয় করে? খুবই কম। তারা জানেই না, সিস্টেম চলতেছে, পিং করে পায়, শেষ। হ্যাঁ, বাট সিকিউরিটি নিয়ে কয়জন চিন্তা করে? ডস অ্যাটাক তোমরা জানো, we have talked about DOS attack. Man in the middle attack, এই যে একটু আগে তোমাদেরকে জন এন্ড এলিসের যে অ্যাটাকটা দেখালাম না, এই যে মাঝপথ থেকে একজন ট্রাফিক ইন্টারসেপ্ট করতেছে, করে সে মডিফাই করতেছে, দিস ইজ এ টাইপ অফ ইভেন ইভসড্রপিং অ্যাটাক, ডেটা মডিফিকেশন অ্যাটাক, দিস আর অল টাইপ অফ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। বুঝছো? জি স্যার। জি স্যার। তারপরে আসছে হচ্ছে যে কম্প্রোমাইজড কি অ্যাটাক। কম্প্রোমাইজড কি জিনিসটা? ধরো আমরা একটা সিস্টেম যখন, ধরো ইভেন ভিপিএন এ আমরা ডেটা এনক্রিপ্ট করে পাঠাই, তো ডেটা এনক্রিপ্ট করার জন্য আমরা কি একটা সিক্রেট কি তো ইউজ করি, বুঝলেন? ডেটা এনক্রিপ্ট করার জন্য আমরা একটা সিক্রেট কি ইউজ করি। এই কিটা যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, ওকে, অ্যাটাকার এই কিটাকেও কি করতে পারে, অনেক সময় ইন্টারসেপ্ট করতে পারে। তো এই কিটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তুমি ডেটা এনক্রিপ্ট করে পাঠাইলে লাভ কি? ওরা তো ডিক্রিপ্ট করবে। তারপরে হচ্ছে স্নিফার অ্যাটাক। স্নিফার মানে স্নিফ, ওই যে স্নিফিং টুল ইউজ করে যে অ্যাটাক গুলো করে। স্নিফিং টুলের কাজ কি বলতো? স্যার কোনো কিছু শুকা স্যার, মানে কোনো একটা কিছু হইলে মানে এটা ধরতে পারে স্যার, মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মতো। স্নিফার অ্যাটাক হচ্ছে প্যাকেট ক্যাপচার করা, রিড করা, মনিটর করা যে ওরা কি কি করতেছে, হ্যাঁ, তারপরে প্যাকেট অ্যানালিসিস করা, এগুলাকে বলে হচ্ছে স্নিফিং অ্যাটাক। কারো অজ্ঞাত সারে, ওকে, মানে কাউকে না জানিয়ে তাদের মধ্যকার কনভারসেশন স্নিফ করা, ওকে, এটাকে বলা হয় স্নিফার অ্যাটাক। শেষ এই চ্যাপ্টার। So what did you learn in this chapter? Tell me. বিভিন্ন রকমের অ্যাটাকিং টুল সম্পর্কে জানলাম। জাস্ট একটু আইডিয়া হলো তোমাদের, ওকে। এখন তোমাদের টাস্ক হচ্ছে তোমরা কালিতে দেখবা, এখানে দেখো বিভিন্ন ধরনের টুল আছে, জাস্ট তোমরা এক্সপ্লোর করবা। ইটস নট সামথিং দ্যাট ইউ হ্যাভ টু সাবমিট, যে কি কি টুল আছে একটু দেখি তো। ব্যাপারটা এরকম যে ইনফরমেশন গ্যাদারিং এর এগুলো তোমরা নোট ডাউন করবা। ইউ ডোন্ট নিড টু সাবমিট ইট, বাট ইউ নোট ডাউন। এবং এখানে দেখো স্টেপ বাই স্টেপ যে আমরা প্রথমে কি করি, ইনফরমেশন গ্যাদার করি। তারপরের স্টেপ কি, যে কোন একটা সিস্টেমে কি কি ভালনারেবিলিটি আছে এগুলো আইডেন্টিফাই করি। আমি তোমাদেরকে একটা ভালনারেবিলিটি কি বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট দেখাবো, যে হাউ উই ডু ইট নেক্সট ডে। তারপরে এই যে বিভিন্ন টাইপের ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ওইগুলোকে আমরা অ্যানালিসিস করি, যে ওয়েব অ্যাপ্লিকেশনে এসকিউএল ইনজেকশন হয় কিনা, ক্রস সাইট স্ক্রিপ্টিং হয় কিনা, ওকে। সেগুলো অ্যানালিসিস করার জন্য বিভিন্ন টুল আছে, যেমন বার্প সুইট ইজ এ ভেরি পপুলার টুল, এসকিউএল ম্যাপ ইজ অলসো এ ভেরি পাওয়ারফুল টুল, ওকে, একটার চেয়ে একটা কম না। তারপর বিভিন্ন ডেটাবেজে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এগুলো আমরা চেক করি ডেটাবেজ অ্যাসেসমেন্ট টুল দিয়ে। পাসওয়ার্ড অ্যাটাক করার জন্য এই যে জন দ্য রিপার, মেডুসা, অফক্র্যাক, বুঝতে পারছো? ওয়্যারলেস অ্যাটাকে এই যে কিসমেট আছে, এয়ারক্র্যাক এনজি আছে, ফরেন ওয়াইফাই ক্র্যাকার আছে, রাইট? তো তারপরে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টুল আছে, এক্সপ্লয়টেশন টুল আছে, এই যে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক, স্নিফিং টুল আছে, রাইট? সো এগুলো তোমরা দেখবা যে টোটাল देयर আর 13 স্টেপস, ওকে, 0 থেকে 1 থেকে 13, যে বিভিন্ন টুল, ইভেন ফরেনসিকে কি কি টুল ইউজ হয়, ওকে। সো এগুলোর সাথে জাস্ট একটু নামগুলোর সাথে অ্যাটলিস্ট পরিচিত হও। তারপর আমরা কিছু কিছু প্রত্যেকটা এরিয়া থেকে কিছু কিছু একটা দুইটা করে টুল তোমাদেরকে সময় পেলে দেখাবো। বাট তোমরা যদি বেশি প্র্যাকটিক্যাল দেখতে চাও তাহলে তোমাদেরকে থিওরি কিছু নিজেদেরকে পড়তে হবে, হ্যাঁ, কারণ থিওরি প্র্যাকটিক্যাল একসাথে তো
তোমাদেরকে এই টাইম ফ্রেমে ডেফিনেটলি পসিবল না। পসিবল? স্যার প্র্যাকটিক্যাল গুলো দেখালে ভালো হয় স্যার। সো কিছু কিছু থিওরি আছে যেগুলো তোমাদেরকে আবার দেখাই দিতে থিওরি হবে। পড়বো স্যার, আমাদের বলে দেন। তোমরা ধরো চ্যাপ্টার 14 যেটা, ওইটাতে তেমন কোনো থিওরি, মানে এমন কোনো থিওরি নাই যেটা তোমরা নিজেরা পড়ে বুঝবা না। সো চ্যাপ্টার 14টা কমন থ্রেডস এন্ড অ্যাটাকস, এটা তোমরা থিওরিগুলো জাস্ট দেখবা, আমি তোমাদেরকে ল্যাব দেখাবো, তাহলে তোমরা বরং ল্যাব দেখে আসলে তোমরা আরো বেশি শিখতে পারবা। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে। তো তোমরা ওই যে কালিতে এই টুলগুলো শুধু একটু এক্সপ্লোর করবা আজকে। এক্সপ্লোর মানে হচ্ছে জাস্ট কি কি টুল আছে, টুলের নামগুলা শুধু জানবা। It's not that you have to try a tool, okay? বুঝছো? Yes, sir. স্যার জি So that's it. Sir, Yeah. sir, পাসওয়ার্ড অ্যাটাক দিয়ে কি মানে কোন একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যে অ্যাকাউন্ট থাকে ওগুলো অ্যাক্সেস করে এরকম বুঝেন? না না না, এই পাসওয়ার্ড অ্যাটাক দিয়ে অ্যাডমিন প্যানেলের এটা পারবে না তুমি। অ্যাডমিন প্যানেলের তুমি এগুলা বের করতে চাইলে তোমাকে ধরো এসকিউএল ইনজেকশন অ্যাটাক করতে হবে, আরো বিভিন্ন টাইপের অ্যাটাক আছে, এগুলা সামনে দেখবা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার এবি কন্টিনিউইং এডুকেশন সেন্টার এই যে মানে সিসকো সাইবার অপসের উপরে স্যার একটা কোর্স অফার করতেছে স্যার। এখন কি স্যার এই কোর্সটা কি আমি এনরোল করতে চাচ্ছি, এটা করলে আমার করব কি করব না, কারণ অলরেডি তো আমি এটা করতেছি আপনার কাছে স্যার। এখন কি করলে কি আরো একটু বেশি শিখতে পারবো কিনা, বা ল্যাবগুলো একটু বেশি শিখাবে কিনা? ওইখানে ওইটা তোমাদের এই যে কোর্সটা, তোমাদের এটা তো নেটওয়ার্ক সিকিউরিটি। ইনফ্যাক্ট তোমাদের নেটওয়ার্ক সিকিউরিটিতে কোনো ল্যাব নাই। তোমাদের কোনো ল্যাব আছে? না স্যার। হ্যাঁ, এখন ধরো আমি তোমাদেরকে ল্যাব দেখাচ্ছি সো দ্যাট তোমাদের জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়, তাই না? বাট ওই প্রফেশনাল যে কোর্সগুলো হয় ওইগুলা পুরোটাই ল্যাব নির্ভর হয়। ওকে, মানে আমাকে ওখানে শেখানো হবে স্যার, এই তো? ওইখানে ধরো অনেক ইন্ডাস্ট্রির লোকজন আসে, হ্যাঁ, ওরা প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়েই ওইখানে বেশি ফোকাস দেওয়া হয়, মানে অনেক বেশি, একটু বেশি শিখতে পারবে। মানে তোমরা যদি নিজেরা এখানে এই 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 কোর্সের পরে তোমরা নিজেরাও করো, তাইলেও তোমরা শিখতে পারবে। আসলে সাইবার সিকিউরিটিতে হচ্ছে সেলফ লার্নিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তোমার নিজেকে অনেক সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, কারণ এই লাইনে শিখার কোনো শেষ নাই। প্রতিদিন এই যে আমরা ধরো আমি 16-17 বছর ধরে এই লাইনে আছি, 17 বছর, এখনো মনে হয় যে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতেছি, মানে এটার কোনো শেষ নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। সো তোমার ওই প্যাশনটা থাকতে হবে, কারণ প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আসতেছে। আদারওয়াইজ একদিন দেখা যাবে যে আমরা অবসলিট হয়ে গেছি। এখন ধরো আমি যদি টানা 1 বছর 2 বছর কাজ না করি এই লাইনে, দেখা যাবে আমি অবসলিট, আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। সো দিস ইজ সামথিং লাইক দিস। কারণ এই এরিয়াটা প্রতিনিয়ত কি হচ্ছে, প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, রাইট? এবং অ্যাটাকাররা নিত্য নতুন টেকনিক নিয়ে আসতেছে। তো তোমাকে এই নিত্য নতুন টেকনিক গুলোর সাথে পরিচিত থাকতে হবে, রাইট? স্যার ওরা এই টেকনিক গুলো বের করে কিভাবে স্যার? ওদের ব্রেন ইউজ করে বের করে। ওরা প্রচুর পরিশ্রম করে। ওকে, দে ওয়ার্ক ওভারনাইট। হ্যাঁ, নাথিং কামস আউট অফ নাথিং। ওরা তো ঘুমায় থেকে স্বপ্ন দেখে বের করে না, বের করে। হ্যাঁ স্যার। স্যার আমাদের এওইতে স্যার আরেকটা সাইবার সিকিউরিটি নামে একটা কোর্স আছে, ওইটা কি কেমন স্যার, অথবা কি শেখানো হয় ওটাতে? কোথায় আছে কোর্সটা? মানে স্যার আমি স্যার একটা পিডিএফ এ দেখিয়েছিলাম। নেটওয়ার্ক সিকিউরিটি হলো কি স্যার কম্পিউটার নেটওয়ার্কের কম্পিউটেশন কিসের আন্ডারে জানি, আর ওইটা হলো গিয়ে ইনফরমেশন সিস্টেমের আন্ডারে। আমি বলতে পারবো না কি পড়ায়,
স্যার ওই ওই যে থিওরি পড়ায়। কন্টিনিউ যে সেন্টারটা স্যার সেখানে কোর্সটা চলতেছে যে সাইবার সিকিউরিটির উপর, সেখানে স্যার বলল যে রাউটিং সুইচিং তারপর যত প্রকার প্রোটোকল অ্যাটাক সবকিছু শিখাবে। তো আমি জিজ্ঞেস করলাম ইনস্ট্রাক্টরকে, আমাকে বলল স্যার আপনি। হ্যাঁ, ওইটা তো সাইবার সিকিউরিটি আর ওটা অপারেশন। সাইবার অপসের কথা বলতেছে স্যার, আমি এতক্ষণ সাইবার যেটা অপস, বললাম স্যার। হ্যাঁ ওইটা সাইবার সিকিউরিটি অপারেশন। এটা তো তোমার সার্টিফিকেশন কোর্স। কারণ এখন ইন্ডাস্ট্রিতে সবচাইতে মানে হাইলি ডিমান্ডিং জব হচ্ছে তোমার এই যে সাইবার সিকিউরিটি। কারণ ওদের অনেক লোক দরকার কিন্তু লোক নাই, বুঝতে পারছো? তো ইন্ডাস্ট্রিতে হচ্ছে তোমাকে জিনিস, ইন্ডাস্ট্রিতে ভালো জব পাইতে হলে তোমাকে অনেক ভালোভাবে মনোযোগ দিয়ে জিনিসগুলো শিখতে হবে, তাই না? কারণ এই সেক্টর গুলাতে তো তোমার আধা ঝাপসা নলেজের কোনো দাম নাই, দাম আছে? যে তুমি একটু একটু জানলা একটু একটু জানলা না, এই নলেজ দিয়ে কোনো লাভ নাই। কারণ কি, তুমি এই যে একটু একটু জানলা না, তোমার ওইটাকেই ইউটিলাইজ করে দেখা যাবে যে হ্যাকার হ্যাক করে ফেলবে। তো যারা বড় বড় কোম্পানি, তারা কি চায়? তারা চায় স্কিলড লোকজন চায়, তাই না? তারা ধরো তোমার অনেক ভালো সিজিপিএ, তোমার সিজিপিএ তো দেয়ালে টাঙিয়ে রাখলে ওদের কোনো লাভ হবে না। লাভ হবে নাকি অ্যাটাকার তোমার সিজিপিএ দেখে সিস্টেম হ্যাক করবে না? ইউ আন্ডারস্টুড? এখানে তোমার যেটা দরকার এটা হচ্ছে রিয়েল স্কিল। এই একটা লাইন, যে লাইনে চাপাবাজির কোনো স্থান নেই। ইউ আন্ডারস্টুড? বুঝছো? জি স্যার। তোমাকে জি, স্যার। শিখতে হবে। ওকে, তোমরা এক্সপ্লোর করো, কালি ইনস্টল করো, কালি ইনস্টল করে এক্সপ্লোর করো, যাদের ইনস্টল করা নাই জাস্ট দেখো কি কি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর চ্যাপ্টার 14টা তোমরা পড়বা, আপলোড করা আছে। থিওরিটা পড়বা, নেক্সট ডে আই এম গোনা শো ইউ সাম ল্যাবস। ওকে স্যার। এই যে তোমাদেরকে ল্যাবগুলো দেখাচ্ছে, এগুলো মনে করবা বোনাস। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ এই যে তোমার এই যে কোর্স গুলা, এই যে ধরো সাইবার অপস অ্যাসোসিয়েট, সাইবার সিকিউরিটি অপারেশন, যে কোর্স গুলো, এগুলা বাইরের দেশে শুধু আলাদা কোর্স, ধরো এই একটা কোর্স $10,000-12,000 চার্জ করে ওরা, $10,000-12,000। আমাদের দেশে এই যে তোমরা ফ্রিতে পাচ্ছ, তো এই জন্য এটার মর্মটা বুঝো না, বুঝছো? আমি যখন বাইরে ক্লাস নেই, ধরো অন্য দেশে, যেহেতু এখন অনলাইনে হয়, সিঙ্গাপুর বা ধরো মালয়েশিয়া, অনেক এক্সপেন্সিভ ওইখানে, তারপরে ওইখানে অনেক লোকজন করে। বাংলাদেশের মানুষ হচ্ছে বুঝে না। ওকে, আল্লাহ হাফিজ। এনি কোয়েশ্চেন? নো স্যার। নমস্কার। Thank you.